বাইরে চলে এসেছি, ওই যে দিদিরা ওখানে ফটো উঠছে। কথা ঠিক, জাইমুর বউ ভাত বেশি বেশি করে দাও, ভাইরাই ভাইরাই নাকি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? সবার অপেক্ষার অবসান, আজকে নিয়ে চলে আসলাম সেই ধামাকাদার ভিডিও। যাই হোক, তার আগে বলে রাখি, আমি ডলিস ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো, আজকে ছিল বুধবার, এখন বাজে সকাল 9টা। এর আগের মিনি ব্লগে তোমাদেরকে বলেছিলাম আমি যাচ্ছি বাবার বাড়ি, একটা আছে অনুষ্ঠান। দেখো, আজকে কিন্তু ছিল সেই অনুষ্ঠানের দিনটি। সকালবেলা বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু স্নান করে নিয়েছি, আর মা দেখে পুজোও কমপ্লিট করেছে। দেখো, পুরো বাড়িটা কিন্তু আর কি লেপে মোছা কমপ্লিট করেছে। আর ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল, এটাই কিন্তু জেঠুদের বাড়ি। তো দেখো, এদিকেই চললাম জেঠুদের বাড়ি। বাইরে এখন দেখছি বাইক একটা, পিছনে একটা ট্রাঙ্ক। তো এরকম কার বাইকের পিছনে ট্রাঙ্ক থাকে অবশ্যই বুঝতেই পারছো। দেখো, ভিতরে এসে দেখি কিন্তু শাখারি এসে গেছে। তো সবাই এখানে শাখা আর কি চুজ করছে কার কোনটা পছন্দ। তো আজকে ছিল দাঁড়াও, তার আগে দেখি এদিকে মা কি করছে। এদিকে দেখি মা পিঠার জন্য আটা রেডি করছে, আর এদিকে আমার দিদি ব্লগ করছে, আর আমিও ওকে তুলে নিলাম একটু। তো এদিকে সকালে জোর কদমে কিন্তু রান্নাবাড়ি চলছে, কেননা টাইমের মধ্যে সব রান্না কমপ্লিট তো করতে হবে। তো এদিকে আবার আমি বসে পড়েছি আলতা দিতে। তো বৌদিকে ভিডিও করার জন্য আর কি একটু হাসাচ্ছিলাম, তো ভীষণই লজ্জা পাচ্ছিল। তো আমি এদিকে আর কি মাগ্যকে আলতা দিয়ে দিচ্ছি, আর দিদি এদিকে নিজেই পরে নিচ্ছে। আর এই আলতা কিন্তু আমরা বিয়ে, পুজো, অন্নপ্রাশন যে কোনো শুভ কাজেই পরে থাকি। তো আজকে ছিল দিদির স্বাদের অনুষ্ঠান। এইদিকে সকালবেলা কিন্তু রান্নাবাড়িও কমপ্লিট হয়ে গেছে। দেখাই তোমাদের কি কি রান্না হয়েছে। এখানে আছে পটল ভাজা, আলু ভাজা, আলু পনিরের তরকারি, সাথে ছিল এখানে শাক ভাজা, করলা ভাজা, মানে প্রায় 7 রকমের ভাজা আরও বাকি আছে। আর এদিকে কিন্তু রান্না চলছেও অলরেডি। আর আমাদের স্বাদের অনুষ্ঠানে কিন্তু মানে যাকে আমরা স্বাদ দিই তাকে কিন্তু আমরা নিরামিষই খাওয়াই, সমস্ত কিছুই একদম নিরামিষ। তবে রাতের অনুষ্ঠানে আত্মীয় স্বজনদের তখন কিন্তু আমিষ রান্না করা হয়। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু 2টা চুলায় প্রচণ্ড পরিমাণে তোড়জোড় করেই রান্না চলছে। একদিকে পিঠা আর একদিকে কিন্তু চাটনি রেডি হচ্ছে। তো সমস্ত কিছুই রেডি, কেননা দুপুর 1টার মধ্যে কিন্তু আমাদের সব কিছু কমপ্লিট করে। এখানে আছে পায়েস, পিঠে, মিষ্টি, স্যালাড, পনিরের রসা, ডাল, পাঁপড় ভাজা, শাক ভাজা, আলু ভাজা, করলা ভাজা, কচুর পকোড়া, প্রায় 13-14টা আইটেম ছিল। গাইস, এদিকে আমাদের কিন্তু সমস্ত কিছু রেডি হয়েছে। এখন আমি যাচ্ছি চেঞ্জ করতে, তো তারপর শাড়ি পরে আসে কিন্তু চলো, ভীষণই লেট হয়ে গেছে। তো এখন আমি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে শাড়ি পরে আসবো। এখন নাইটি পরে আছি, তো এখন আর কি মূল কাজ শুরু হবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বাড়ি থেকে রেডি হয়ে চলে আসলাম, আর এদিকে এসে দেখি প্রায় কিন্তু সমস্ত কিছু কমপ্লিট। দেখো, এই ভিডিওটা পুরোটাই কেমন একটা লালচে হয়ে গেছে, কেননা ওই প্যান্ডেল করেছে উঠোনে, তারই চারিদিকে আর কি ছড়িয়ে পড়েছে কালারটা। যেহেতু আজকে ভীষণই রৌদ্র, কি আর বলবো। তো এই সমস্ত ব্যাপারে কিন্তু এক একটা বাড়ির এক এক রকম নিয়ম থাকে। বসো বসো বসো, আমাদের মধ্যে কিন্তু যার আর কি স্বাদ, তার সাথে সাথে কিন্তু আমরা সম্পূর্ণ মানে এও স্ত্রী, সুস্থ স্বাভাবিক বিবাহিত স্ত্রী 5 জন কিন্তু তার সাথে খেতে বসি। ও হ্যাঁ, সবার আগে পরিচয়টাই আগে বলে দেই, এটা কিন্তু আমার জ্যাঠাতো দিদির আজকে স্বাদের অনুষ্ঠান। এই যে আমরা এখন বাইরে চলে এসেছি, ওই যে দিদিরা ওখানে ফটো উঠছে, সবাই এখানে বাইরে। তো সকালের এক ধরনের আর কি পর্ব শেষ, সমস্ত মানে খাওয়া দাওয়া, রান্নাবাড়ি। এখন চলছে রাত্রের অনুষ্ঠানে রান্নাবাড়ি, রাঁধুনি এসেছে, রান্না করতেছে। তো আপাতত আমরা একটু বাইরে এখানে ফ্রেশ হয়ে চলে এসেছি
ফটো উঠতে। তো চলো দেখাই রান্নাবাড়ি কোথায় হচ্ছে চলছে। চলো, রাঁধুনি কিন্তু অনেকক্ষণে চলে এসেছে, প্রায় 12টার দিকে। আর এদিকে উঠোনে রান্না হচ্ছে একদম খোলামেলা প্যান্ডেলে, কারণ এতটা পরিমাণে রৌদ্র ছিল আজকে, সাথে কিন্তু ফ্যান ছিলই, কিন্তু এরকম খোলামেলা পরিবেশে রান্না করলে একটু গরমটা কমই লাগে। আর এদিকে দেখো জামাইবাবু কিন্তু সমস্ত কিছু হ্যান্ডেল করছে, যেহেতু বাড়ির বড় জামাই, একটু তো বেশি দায়িত্ব কর্তব্য থাকেই। আর এটা ছিল বাড়ির ভিতরটা। আস্তে আস্তে বিকেলবেলা কিন্তু সমস্ত আত্মীয় স্বজন আসা শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো আমি এখন পিঠা ভাজছি। আসলে সকালবেলা তাড়াহুড়ো থাকায়, মানে যেহেতু টাইমের মধ্যে খাওয়া দাওয়াটা করতে লাগবে, তাই জন্য কিন্তু অল্প কিছু পরিমাণে পিঠা ভেজে নিয়েছিলাম, আর বাকি আটাগুলো রেখে দিয়েছি। আর এখন দেখো দুটো চুল্লোয় কিন্তু একসাথে আমি ভেজে নিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি হয়, যেহেতু এই পিঠাটা সবার পাতেই একটা করে দেওয়া হবে। বাইরে দেখো এক এক করে কিন্তু সবাই আসা শুরু করে দিয়েছে। আর এই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠে ভাজার যা মজা, মানে কি বলবো, যারা রান্না করে থাকে তারাই একমাত্র জানে। তবে পিঠেগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকো হচ্ছিল। চলো এবার যাই একবারে সন্ধেবেলার অনুষ্ঠানে। দেখো বাইরে বাড়িতে একদম পুরো, মানে একটুখানির জন্য আমি রেস্ট নিতে বাড়ি চলে এসেছি, বাইরে বেরিয়ে দেখি পুরো উঠান কিন্তু একদম, মানে 4 চাকা বাইক টোটো দিয়ে ভর্তি হয়ে গেছে। আর এদিকে সন্ধেবেলাও কিন্তু খাওয়ার আয়োজন প্রায় শুরু হয়ে গেছে, সবাই বসেও পড়েছে খেতে। আর এদিকে দিদিদের আড্ডা বসেছে। দেখো এখানে আছে দিদি বৌদি সবাই, পিসি, আর ঘরের ভিতরে কিন্তু 2 বৌদি দিদি সবাই বসে বসে গল্প করছে। আসলে অনেক দিন পর কিন্তু আমরা এই দিদি বোনেরা মিলে একসাথে হয়েছি, আর অনুষ্ঠান ছাড়া কিন্তু এই একসঙ্গে হওয়াটা আর কি হয়ে ওঠে না। ওই দেখো আমার বড়মশাই চলে এসেছে, এখানে আর কি বসে আছে। চলো সব জিজুদের একসঙ্গে দেখাই, সেটা হবে খাওয়ার টেবিলে দেখা। বেশি বেশি করে দাও নাকি? ওই ইমেক দাও রে, ইমেক 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 তুলে দাও। ছি বলছে দেখো না, দেও দেও বেশি বেশি করে দাও। ভাইরাই ভাইরাই নাকি? কি কি হয়েছে, মানে এতক্ষণ অব্দি কি কি পাইছেন? ও তার মানে দিদির হিংসা বাদ হচ্ছে, ভাতগুলি আছে আরো ভালোবাসি দাও। কথা ঠিক, জাইমুর বউ ভাত। পরে কি আবার হচ্ছে? ওটা মোট তোলা শেষ না, ভিডিও তো করছো। ভীষণ সুন্দরভাবে কিন্তু আর কি জমে উঠেছে আজকের পুরো অনুষ্ঠানটি। দেখো এখানে বৌদির পাশে আমি খেতে বসেছি, মানে ছেলেদের সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট, সবার পাড়া প্রতিবেশী। আর এটাই বলতে পারো যে লাস্ট সমাজ। তো যাই হোক বন্ধুরা, পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্টে জানিয়ে যেও। খাওয়া দাওয়া শেষে কিন্তু দিদিরা মিলে অনেক ফটো উঠেছিলাম, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকে আসি, টাটা।